আচ্ছা, এবার আমরা একটু এই কোডটা সিমুলেট করে দেখি যে এটা সিমুলেট করতে পারি কিনা। তো এটা সেভ করি, তারপরে কম্পাইল করি, তারপরে রান করি। সাকসেসফুলি হয়েছে। এইবার এখান থেকে রান করব, ডিবাগ করে দেখব, সিমুলেট করে দেখব যে কোডটা রান করে কিনা। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আমি যে এখানে এগুলো সাধারণত এভাবে এরকম হিডেন থাকতে পারে। তোমরা এখান থেকে এটা যে পোর্টটা আমরা দেখব, পোর্ট সি, এটা এভাবে দেখব। পোর্ট সি এই যে তিনটা রেজিস্টার, পোর্ট সি, ডিডিআরসি আর পিন সি। আচ্ছা, পিন সি মানে হচ্ছে কি আউটপুট পিন, যেটা এটা হচ্ছে ইনপুট রেজিস্টার। এই পিন সিতে যে ভ্যালু থাকবে এটা অ্যাকচুয়ালি আউটপুটে আসবে আর কি। এটা একটা রেজিস্টার পিন সি। আচ্ছা, এখন আমরা দেখব যে সিঙ্গেল স্টেপ করে করে দেখব আমরা, যে এক লাইন করে এক্সিকিউট করে দেখব যে কি হয়। প্রথম লাইন এক্সিকিউট করলে কি হবে, ডিডিআরসির ভ্যালু, এই যে ডিডিআরসি যেটা, এটার ভ্যালু সবগুলো হাই হবে। এই যে এই দেখো, ডিডিআরসির ভ্যালু সব হাই হলো, মানে ডিরেকশনটা এখন আউটপুট মোডে আছে। এইবার তোমরা একটু খেয়াল করো যে আমি এখানে দিলে সে এই লুপের ভিতরে ঢুকে গেল, কিন্তু এটা আমাদের আমরা যখন হার্ডওয়্যারে ডাউনলোড করব তখন এই সময়টা প্রায় 1 সেকেন্ডের কাছাকাছি হবে, কিন্তু এখন সে সিমুলেট করতে তার অনেক সময় লাগে। এই লুপ ঘুরে আসতে তার বিশাল সময় লাগবে, এতক্ষণ আমাদের ওয়েট করে থাকার মতো সময় নেই। এই যে দেখো, অনেক সময় লাগছে। তারপর আবার এটা দেই, আবার এই এখন পোর্ট সির ভ্যালু ইয়ে হয়ে গেল, হাই হয়ে গেল। এখন দেখো যে সে এখানে বিশাল একটা সময় লাগতেছে তার। তো আমরা এইভাবে দেখবো না, এই 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 এত সময় ধরে আমাদের দেখার সময় নেই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে স্টপ করি। আমরা জাস্ট সিমুলেশনের স্বার্থে এই ভ্যালুটা একটু কমায় দিব, শুধুমাত্র সিমুলেশনের স্বার্থে। কিন্তু পরে যখন হার্ডওয়্যারে ডাউনলোড করব তখন কিন্তু আবার এই 6 এখানে দিতে হবে। এটা সেভ করলাম, সেভ করে এটাকে আবার কম্পাইল করলাম, আবার কম্পাইল করলাম। এইবার সিমুলেট দিই। এখন দেখো এই ডিডিআরসি হাই হলো, তারপরে লুপে ঢুকলো, এখন এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে গেছে। পোর্ট সি এর ভ্যালু এখন হাই দিলে তারপরে লুপে ঢুকলো। এই এখন দেখো, পোর্ট সি এর ভ্যালু যদি হাই হয় তাহলে এই ভ্যালুটাই আউটপুটে চলে আসে, এই যে পিনে চলে আসে। এবার পোর্ট সি এর ভ্যালু আবার 0 করে দিলে এই লুপ শেষ হয়ে গেছে। এখন এখানে আসছে, দেখো এটা 0 হয়ে গেছে, এখন আউটপুটও 0 হয়ে গেছে। এবং এবার এই লুপে ঢুকবে, এই লুপে ঢুকছে, বের হয়ে গেছে। এবার আবার পোর্ট সি এর ভ্যালু হাই করবে, এই লুপে আছে এখন, এখান থেকে বের হয়ে আসবে। এভাবে আমরা সিমুলেট করে করে দেখতে পারি যে আমার কোড কী করতেছে। আর এভাবে সিঙ্গেল স্টেপ না দিয়ে এই যে এইটা দিলে হচ্ছে গিয়ে অটো স্টেপ, অটোমেটিক হতে থাকবে সব কিছু, আমরা শুধু এখানে দেখতে দেখতে পারবো। এখন এটা আমি দিয়ে দিচ্ছি। এখন দেখো তুমি এই আউটপুট একবার 0 হচ্ছে, আবার হাই হতেছে, আবার 0 হচ্ছে, আবার হাই, এই আর কি। এইভাবে আমরা হার্ডওয়্যারে যখন দেখবো তখন এরকমই দেখবো। তো হার্ডওয়্যারে ডাউনলোড করার জন্য আমরা অবশ্যই এখানে ওই নইলে যেটা সমস্যা হবে, এই সময়টা আমরা যদি এখানে এই সময়টা ধরে না দেই তাহলে লেড এত দ্রুত, আমরা যে আউটপুটে যে লেডগুলো দিয়ে আমরা দেখব, এটা এত দ্রুত অন অফ হবে, মানে এই যে হাই হবে, লো হবে, হাই হবে, লো হবে, যে এটা যে অফ হয়েছে এটা বোঝা যাবে না, দেখা যাবে যে সবসময় মনে যেন জ্বলে আসে। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে, যে হয়তো বা তোমরা এখানে দেখতেছো ঠিকমতো কাজ করতেছে, কিন্তু যখন ইয়েতে ডাউনলোড করলা হার্ডওয়্যারে, ব্রেডবোর্ডে যখন ইয়েতে মাইক্রো কন্ট্রোলার ডাউনলোড করলে তখন দেখলা যে এই বোঝা যাচ্ছে না, যে হাই লো এটা বোঝা যাচ্ছে না। কারণ হচ্ছে যে টাইম, এই টাইমটা আমি এখানে বুঝতে পারবো না যে টাইমটা কত।
এই যে এই টাইমটা আমরা যখন হার্ডওয়্যার আমরা এটা ক্যালকুলেশন করব পরে দেখবা টাইমার 1-এ যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখবা যে টাইমটা অ্যাকচুয়ালি কত, এটা বোঝার ক্যালকুলেশন করার একটা আছে। তো এখন আমরা সিমুলেশনের স্বার্থে এই ভ্যালুগুলো কমায় দেখব, কিন্তু হার্ডওয়্যারে যখন ডাউনলোড করব তখন সেভাবে ওই ক্যালকুলেট করে টাইমটা করে তারপর দেখাবো। তো আমাদের এই কোডে আমরা দেখলাম যে সিম্পলি একটা অ্যানিমেশন দেখলাম যে একটা পোর্টে একটা হাই হলো, তারপরে লো হলো, আবার হাই হলো, লো হলো। এটাই আমরা হার্ডওয়্যারে ডাউনলোড করলে দেখতে পাবো।